এই যুগে কষ্ট পাই, এটা আমাদের দোষে। আমরা এই যুগে যদি কোনো অবস্থাতেই সংকটের মধ্যে পড়ি, সেটাও আমাদের দোষে। উদাহরণস্বরূপ বলতে পারা যায়, কিছু কথা একটু বুঝলে সহজ হবে। ভাই, আমরা নিজেরা প্রতারণা করি, একে অপরকে ঠকাই। তাহলে আমি যখন একজনকে ঠকাচ্ছি, তিনি আমাকে ঠকাচ্ছেন। আমি একজনের সঙ্গে মিথ্যা বলছি, তিনিও আমাদের সঙ্গে মিথ্যা বলছেন। আমি কাউকে ফাঁকি মারছি, তিনি আর একজনকে ফাঁকি মারছেন। আমি মিথ্যা কথা বলে ব্যবসা করছি, আর একজন মিথ্যা কথা বলে ব্যবসা করছে। একদল মেয়েরা, তারা নিজেরা নগ্ন সাজে বেপর্দা হয়ে ঘুরছে। আমার ঘরের আর একদল মেয়েরা, তারাও বেপর্দায় তাদের মতো পাল্লা দিয়েছে। তাহলে দেখতে পাচ্ছি আমরাই আমাদের পরিবর্তনগুলো নিজেরা ঘটাচ্ছি। বিনিময়ে যখনই পরিবর্তন কিছু করতে যে আমরা পাপে জড়িয়ে পড়ছি, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আসছে আল্লাহ পাকের বিচার। যদি বলেন আল্লাহর বিচার আসছে আমাদের উপরে, আল্লাহর শাস্তি আসছে। কাজগুলো করছি আমরা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে। আপনাদেরকে আমি এই প্রসঙ্গে একটা বিষয় ভালো করে শোনাই, একটু মনে রাখুন। ভাই, প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। মহান আল্লাহ বলেন, যারা ঈমানদার এদের বন্ধু হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, ঈমানদারের বন্ধুকে আল্লাহ। ঈমানদারের বন্ধু আল্লাহ, এটি কোরআনের ঘোষণা। এরপরে বললেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ চান তার ঈমানদার বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে। সুবহানাল্লাহ। আমরা পাপের অন্ধকার, আমরা শিরকের অন্ধকার, আমরা দুশ্চরিত্রের অন্ধকার, আমরা বিভিন্ন ধরনের অসামাজিক কাজের অন্ধকার। আল্লাহ চাইছেন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। এটি আল্লাহর বক্তব্য। আল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন যারা কাফের, যারা কাফের আউলিয়া তাগুত, তারা হলো অপশক্তির বন্ধু। যারা তাগুত, আল্লাহ বিরোধী শক্তি, এদের বন্ধু হলো তারাই। এই দুটো কথাকে পার্থক্য। আল্লাহ পাক বললেন, ঈমানদারের বন্ধু আমি আল্লাহ। ঈমানদারের বন্ধু আল্লাহ, আর কাফেরের বন্ধু শয়তান। কথা বোঝাতে পারছি? ঈমানদারের বন্ধু কে? কাফেরের বন্ধু। এখন কাফেরের বন্ধু শয়তান, আর ঈমানদারের বন্ধু আল্লাহ। এখন আমি ঈমানদার সেজে যদি শয়তানের সঙ্গে বন্ধুত্ব করি, এটা কি কোনো যুক্তিতে ভালো বলে মনে হয়? আমার সঙ্গে কথা বলুন। আমি নিজে কথা বলতে কষ্ট পাচ্ছি, আপনারা একটু কথা বললে হয়তো কিছুক্ষণ বলবো। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ঈমানদারের বন্ধু আল্লাহ আর কাফেরের বন্ধু শয়তান। তো কাফেররা কখনো আল্লাহকে বন্ধু বলে মেনে নেবে না, নেয় না। কিন্তু ঈমানদারদের দেখছি এরা শয়তানকে বন্ধু বলে মেনে নিচ্ছে।
ঠিক না ভুল? বলেন বলেন ভাই। তো আমরা শয়তানের সঙ্গে বন্ধুত্ব করলাম কি করে, এটা একটা মনে প্রশ্ন জাগে। তা আমাদেরকে বুঝতে হবে ভাই, শয়তানকে জাতিগতভাবে দেখা যায় না, কিন্তু এই যে শয়তানি কাজগুলো আমাদের মধ্যে ছড়িয়ে আছে, এই শয়তানের কাজগুলো সমর্থন করা মানেই শয়তানের সঙ্গে বন্ধুত্ব করা। উদাহরণস্বরূপ বুঝুন ভাই, নবীকে দেখতে পাই না, কিন্তু নবীর কাজগুলোকে যারা পছন্দ করে তারা নবীর ভালোবাসার উম্মত হয়ে যায়। একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, মুসল্লি বা জিকির করে, তাসবিহ পড়ে, প্রিয় ভাইরা আমার, এই কাজগুলো সব আমার নবীর কাজ, আল্লাহর নির্দেশের কাজ। তো আল্লাহর নির্দেশের কাজ নবী করে গেছেন, আমাদের জন্য নির্দেশ দিয়ে গেছে, আমরা ভাইরা মায়েরা অনেকে করছি। তাহলে নবীকে দেখতে না পেয়েও নবীর কাজগুলো করছি, মানে আমরা নবীর বন্ধু, নবীর প্রিয়জন। সুবহানাল্লাহ হবে না, তাই তো? প্রিয় ভাই আমার, একজন সাহাবী নবীর দরবারে গেলেন, নবীর দরবারে যেয়ে বললেন, প্রথম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবী তার কথায় ভ্রুক্ষেপ করলেন, আবার বললেন কিয়ামত কবে হবে? নবী ভ্রুক্ষেপ করলেন, ফের জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হবে? নবী ভ্রুক্ষেপ করলেন। তিনবার জিজ্ঞাসা করার পরে মানুষটা লজ্জিত হলো যে নবী আমার কথার কোনো ভ্রুক্ষেপ করছেন না। অ্যাকচুয়াল নবী পাক অন্য সাহাবীদের সঙ্গে অন্য কথায় ব্যস্ত ছিলেন। লোকটা চুপ হয়ে গেল। নবী তার কথা সেরে নিয়ে বললেন যে ওই লোকটা কে, যিনি বারবার জিজ্ঞেস করছিলেন কিয়ামত কবে হবে? সাহাবী তখন ভয়ে আর কিছু বললেন না, শিকার হতে চাইছেন। তারপরে নবী যখন ফের তাগিদ করলেন, সাহাবী শিকার হলো যে হুজুর আমি জিজ্ঞাসা করছিলাম। নবী বললেন কিয়ামত কবে, কিয়ামত কবে তুমি জিজ্ঞেস করছো তো? আচ্ছা বলো তো তুমি মা তালাহা, কিয়ামতের জন্য জোগাড় যন্ত্র কি করেছো? কিয়ামত তো মহা বিচারের দিন, তো ওই দিনের জন্য তুমি জোগাড় কি করেছো? সাহাবী তখন বললেন ওমা আতুলাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। বললে হুজুর আমি কিচ্ছু জোগাড় করতে পারি, আমার জোগাড় কিছুই নেই, তবে একটা জিনিস আমি জোগাড় করেছি, সেটি হলো আল্লাহকে ভালোবাসি আর আল্লাহর নবীকে ভালোবাসি। যে লোকটা বলছে আমি আল্লাহকে ভালোবাসি আর আল্লাহর নবীকে ভালোবাসি, ভাই সত্যি কি উনি মূল্যবান সম্পদ জোগাড় করেননি? বলেন বলেন, একদম উনি মূল্যবান সম্পদ জোগাড় করেছেন, কিন্তু আগে বললেন যে আমি কিচ্ছু জোগাড় করতে পারিনি, শুধু আল্লাহ আর আল্লাহর নবীকে ভালোবাসি। আমার নবী বললেন যদি সত্যিই তুমি আল্লাহ আর আল্লাহর নবীকে ভালোবাসো তো একটা কথা শোনো, আল মারউ মা মান আহাব্বা, যিনি যাকে ভালোবাসে তার নীতিটা মেনে চলে, তার সঙ্গে কিয়ামতের দিনে তার হাসর হবে। আমি মৌলানাকে ভালোবাসি, মৌলানার চাল চলনকে কাজে লাগাই। আমি পীরজাদাকে ভালোবাসি, পীরজাদার চাল চলনকে আমি আমল করি। আমি মসজিদের ইমামকে ভালোবাসি, মসজিদের ইমামের কোরআন হাদিস অনুযায়ী চাল চলনকে আমি ভালোবাসি। আমার মায়েরা
হযরত আম্মাজান খাদিজাতুল কুবরাকে ভালোবাসে, তার নীতি আদর্শ মেনে চলে। মা আয়েশাকে ভালোবাসে, তার নীতি আদর্শ মেনে চলে। হযরত ফাতেমাকে ভালোবাসে, তার নীতি আদর্শকে মেনে চলে। হযরত রাবিয়া বাসারীকে ভালোবাসে, তার নীতি আদর্শকে মেনে চলে। আল্লাহ পাকের নবী বললেন, কিয়ামতের দিনে যে যাকে ভালোবেসে, যার আদর্শ অনুকরণ করে, তার সঙ্গেই তার হাসর হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। এখন ভাই বলুন, আমি আপনাকে বলি, কেউ যদি মিথ্যাকে ভালোবাসে, কেউ যদি ধোঁকাবাজি ভালোবাসে, কেউ যদি প্রতারণাকে ভালোবাসে, কেউ যদি ঠকবাজিকে পছন্দ করে, কেউ যদি তাস জুয়াকে পছন্দ করে, কেউ যদি মদ খাওয়াকে পছন্দ করে, কেউ যদি ফটকাবাজারি পছন্দ করে, আমার মেয়েরা যদি গালিগালাজ গালিমন্দ পছন্দ করে, কেউ যদি বেপরদা পছন্দ করে, যুব সমাজ যদি আড্ডা ইয়ারকি আর রং তামাশা পছন্দ করে, ভাই তাহলে এই কাজের কাজই যারা, তাদের সঙ্গী তাদের হাসর হবে। না কি বলছেন? আমার কথা মাথায় যাচ্ছে? তাই হবে তো নাকি? জি। তাহলে আমাদেরকে একটা কথা ভাবতে হবে যে আমরা যুগের দোষ দেবো না, সময়ের দোষ দেবো না। খারাপ যুগ নয়, খারাপ সময় নয়, খারাপ আমরা। না কি বলছেন? এই যে মিথ্যা, সততা, ধোঁকাবাজি, প্রবঞ্চনা, মারামারি, কাটাকাটি, অতিরিক্ত লোভ, মানুষের মাঝে ঝগড়াঝাটি এবং একে অপরের প্রতি হানাহানি, যা করছি আমরাই করছি, আমরাই করছি। যদি বলেন আমরা বা করছি কেন, এটা যদি আগের যুগে না থাকে তাহলে আমরা করছি কেন? এর পিছনে রহস্য কি ভাই? এর পিছনে রহস্য হলো অন্য জিনিস, যেটাকে আমরা বুঝি কম। যেটা আমরা বুঝি কম সেটা হলো এটাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফা'আল ইলম। নবী বলেছেন, মানুষের মাঝে এই বিপর্যয়, এই বিভ্রান্তি, মানুষের মাঝে এই মিথ্যাচারিতা, ঠকবাজি, ঝগড়া, মারামারি, কাটাকাটি, এর অন্যতম কারণ হলো এটা কিয়ামতের নিকটবর্তী যুগ। এই যুগে মানুষের ভিতর থেকে এলেম উঠে গেছে। কি উঠে গেছে বাবা? জোরে বলে। আপনি বলেন তো, রাসূলের হাদিসের বাস্তবতা কত সত্য? জি। আজকের আমাদের যুবক সমাজ যারা, যুবতী সমাজ যারা, এরা লেখাপড়া শিখছে, এরা লেখাপড়া শিখছে স্কুল লাইনে, যেটাকে ইংরেজিতে বলে জেনারেল এডুকেশন বা সাধারণ শিক্ষা। আচ্ছা বলেন তো বাবু, একটু আপনারা সাধারণ মানুষ, আমরা দুই বাপ বেটা, চাচা ভাইপো যাই বলি, আমরা দুটো আলেম। ঠিক করে বলুন, সাধারণ মানুষের তুলনায় ইমানদার মুসলমানদের কাছে এই আলেমদের একটা সম্মান, একটা মর্যাদা, একটা ভক্তি আলাদা আছে না নাই? কি মনে হচ্ছে বলুন দিন? মনে হচ্ছে এটাই যে ইমানদারের কাছে আলেমদের তুলনায় সাধারণ মানুষের ভক্তি, মর্যাদা, সম্মান কম। ঠিক বলেছি না ভুল? কত বলেন, কত বলেন? এই রে ব্রেক করলি তো অস বোঝানো যাবে না, একে কষ্ট করে বলছি, আর আপনারা ছাই দেবেন না, কি হবে? ঠিক করে বলুন, আলেমদের তুলনায় সাধারণ মানুষের মর্যাদা, ভক্তি কম না বেশি? এটা বললেই তো খুশি হয়। এটা যদি হয় তাহলে যেটা স্কুল লাইনে পড়ানো হয় ওটাকে বাংলায় বলে সাধারণ শিক্ষা। তাহলে সাধারণ শিক্ষার তুলনায় ইমানদার মুসলমানের কাছে ধর্ম শিক্ষার মান বেশি না কম?
লাইনে এসে এটা শুকরিয়া। তাহলে যেটার নাম সাধারণ শিক্ষা আমাদের ছেলে মেয়েরা শিখছে, এই খুশি ওটা যেমন মিষ্টি তেমন ঠান্ডা ব্যাপার গুলো নিচ্ছে। কিছু কথা বুঝুন, অনেক টাকা খরচা করা এই জলসা। আমি খুব সূক্ষ্ম মাথায় কথা বলছি, ভালো করে বিজে বলুন, আমি চাপিয়ে দিচ্ছি না। দেশ জুড়ে যেটার নাম সাধারণ শিক্ষা, তাহলে ধর্মীয় শিক্ষার তুলনায় এর দাম কম না বেশি? ঝেড়ে কেসে বলুন কম। সাধারণ মানি সেটা অর্ডিনারি, সাধারণ মানি তার গুরুত্ব কম, সাধারণ মানি তার মর্যাদা কম। সেই সাধারণ শিক্ষাটার পিছনে গোটা মুসলিম সমাজে এডুকেটেড স্টুডেন্ট, ছাত্র ছাত্রী সব দেশ জুড়ে মুসলিম সমাজের ছেলে মেয়েরা যে লেখাপড়াটা শিখছে সেটা সাধারণ শিক্ষা, যার মূল্য কম। যদি বলেন হুজুর কেন? ভাই মূল্য কম এই জন্যই, সাধারণ শিক্ষার সম্পর্ক একটা মানুষের সুস্থ সজ্ঞানে থাকা পর্যন্ত। কতদিন? যতদিন জ্ঞান থাকে। জ্ঞান নেই ও শিক্ষার কোনো দাম নেই। যতদিন আপনি কর্মী ততদিন ওই শিক্ষার আলোয় কিছু রুজি রোজগার করতে পারেন। মরে যাবেন, বিএ পাস, এমএ পাস, এমএবিটি, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, এলএলবিডব্লিউ, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মরার পরে এদের কি? কথা বলেন কি এদের কিচ্ছু আছে? কিচ্ছু আছে? আর আমি আপনাকে বলছি, আপনি সুস্থ থাকাকালীন ইসলামটাকে পালন করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির করবেন, তাসবিহ পড়বেন, দান সদকা করবেন, ফিতরা কুরবানি দেবেন সুস্থ অবস্থা। এরপরে আল্লাহর হুকুম, কেউ একজন প্যারালাইজড হয়ে গেল, পক্ষঘাতের রোগী, ওই লোকটা কাজ করতে পারে না, নামাজ পড়তে পারে না, জিকির করতে পারে না, তাসবিহ পড়তে পারে না, আমার কাছ থেকে লিখে স্ট্যাম্প লাগিয়ে নেন যে ওই লোকটা সুস্থ অবস্থায় যে কাজগুলো করেছিল যখন অসুস্থ হবে, বিনা কাজে আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। আর একটু মন খুলে, কিছু বোঝা যাচ্ছে? তাহলে সুস্থ অবস্থায় আপনি ধর্ম আচরণ করুন, অসুস্থ পিরিয়ডে আপনাকে ওই সমপরিমাণ সওয়াব কে দেবেন? আল্লাহ দেবেন। মাশাআল্লাহ, বুঝে গেছে। এবার একটু বলেন, ভাই একজন ব্যক্তি সাধারণ শিক্ষা শিখেছে, লোকটা 40 বছর বয়স পর্যন্ত কাজ কাম করত। আল্লাহর হুকুম 40 বছর পরে লোকটা নার্ভের দোষ হয়ে গেছে, কাজ আর করতে পারে না। কোন কোম্পানি ওর বেতন দেবে? বলেন দেবে কেউ? এই পার্থক্যটা বুঝুন। এর নাম সাধারণ, আর ইসলামের আমলটার নাম অসাধারণ। মূল্য কার বেশি? ইসলামের। ভাই আপনি লেখাপড়া শিখে চাকরি পেয়েছেন, 60 বছর বয়স পর্যন্ত সরকার আপনার বেতন দিয়েছে। চাকরি রিটায়ার করেছেন, সরকার আপনাকে একটা পেনশন দেয়। যারা চাকরি করে তারাই জানে। মনে ভাবুন, যদি 10,000 টাকা চাকরি করে তো চাকরির শেষে 5,000 টাকা করে মাসে পেনশন দেয়। মরে গেলে তারপরে পেনশন আর নেই। কিন্তু যে লোকটা এই অসাধারণ লেখাপড়া শিখেছে,
জি ধরুন আমাদের বাবাজি মৌলানা আলহাজ আফসার সাহেব, জি তো উনি একটা ধর্মীয় শিক্ষার মানুষ। উনি ওনার জীবনে কিছু বাচ্চা কাচ্চা কোরআন শিখিয়েছে, কিছু মানুষকে নামাজ পড়া শিখিয়েছে, কিছু মেয়েদেরকে পর্দা করা শিখিয়েছে, অথবা উনি কিছু মানুষকে আল্লাহর পথে হেদায়েতের পথে ডাক করিয়েছেন। এখন উনি চাকরিজীবী মানুষ ছিলেন, বেঁচে আছেন, পেনশন পাচ্ছেন, যেই মরে যাবে পেনশন বন্ধ। কিন্তু ওই যে নামাজ পড়া শিখিয়েছেন, কোরআন পড়া শিখিয়েছেন, উনি মানুষকে হেদায়েতের পথে ডেকেছেন, মেয়েদেরকে পর্দার প্রতি তিনি ডাক দিয়েছেন, মরে যাবে আর এর পেনশন কবরে শুয়ে শুয়ে পাবে। কোনটার মূল্য বলেন? বলে টাকা বলো সরকার ওনার ইন্তেকালের পরে পেনশনের টাকা কবরে দিয়ে আসবে না, কিন্তু ওনার ওসিলায় যে লোকগুলো ভালো পথ পেয়েছে এই লোকগুলো সব জোগাড় করবে, এদের যত কবরে শুয়ে ওনার পেনশন হতো। সাধারণ আর অসাধারণ বোঝাতে পেরেছি? সেই সাধারণের প্রতি আমাদের লোভ বেশি, অসাধারণের প্রতি আমাদের আকর্ষণ কম। যদি তা না থাকতো, এখানে যে লোকগুলো শ্রোতা হয়ে বসে আছেন, যে লোকগুলো বসে আছেন, খুঁজলে আর এতটা যুবক ছেলে বাইরে পাওয়া যাবে। তারা সব সাধারণ লেখাপড়া শেখা ছেলে, এই অসাধারণটা তাদের ক্যাশে লাগে না, তাদের কাছে লাগে না। তারা দুনিয়াটা চালাবার চেষ্টায় ব্যস্ত, আখিরাতটা চলুক এই চিন্তা তাদের মাথায় নেই। কি প্রমাণ হচ্ছে? আমরা সাধারণের প্রতি আকৃষ্ট, স্পেশাল যেটা সেটার প্রতি আমাদের আগ্রহ কম, খাস যেটা সেটার প্রতি আগ্রহ কম, দুনিয়ার সঙ্গে যেটা সম্পর্কিত তার প্রতি আমরা বেশি বিভোর, পরকালের প্রতি, কবরের কাজে লাগে এর প্রতি আমাদের আকর্ষণ কম। তাহলে এ জাতির এ অঙ্ক কষাবো কি করে? এ জাতিকে ভালো রাস্তা কেমনে দেখাবো? যার নিজের টান নাই, আমি জোর করে ওষুধ গেলানো করলে হবে? আমি কি বলতে যে এই কথাটা বুঝিয়েছি আপনারা হয়তো ভুলে গেছেন, একবার মনে করিয়ে দিচ্ছি। নবী বলেছেন যে এই সমাজটার এই বিভ্রান্তি, সমাজটার এই দোষ, সমাজটার ভিতরে অতিরিক্ত পাপ আচরণ, এটা কিয়ামতের কাছের লক্ষণ এবং এর মূল কারণ হলো মানুষের মাঝখান থেকে জ্ঞান উঠে যাওয়া, মানুষের জ্ঞানের অভাব। একটু ভেবে দেখুন নবীর হাদিস কত জ্বলন্ত সত্য। সত্যি মানুষের ভিতর থেকে জ্ঞান উঠেছে না উঠেনি? এইটাই বোঝালাম। যে জ্ঞান জোগাড় হচ্ছে স্কুল কলেজে যে সে জ্ঞানে জীবন যাপন হবে, লাইফ স্টাইল বাড়বে, টাকা আয় হবে, সে জ্ঞানে অঙ্ক কষা যাবে, সে জ্ঞানে খুব বাবুগিরি করা যাবে, সে জ্ঞানে মেয়েরা বেপর্দায় ঘুরবে, সে জ্ঞানে মেয়েরা নায়িকা হবে, সে জ্ঞানে মেয়েরা বিলাসিতা করবে, সে জ্ঞানে তাস খেলা যাবে, জুয়া খেলা যাবে, সে জ্ঞানে চিটিংবাজি করা যাবে, সে জ্ঞানে ফ্রি ফায়ার খেলা যাবে, সে জ্ঞানে পাবজি খেলা যাবে, সে জ্ঞানে সিনেমা দেখা যাবে, সে জ্ঞানে চিত্ত বিনোদন করা যাবে, সে জ্ঞানে ক্রিকেট আর ফুটবলের প্রেমিক হওয়া যাবে।
আর নবী আমার বললেন যে জ্ঞান উঠে যাবে এ জ্ঞান হলো আল্লাহ চেনার জ্ঞান, নবী চেনার জ্ঞান, ইবাদতের জ্ঞান, কবরের আযাব থেকে বাঁচার জ্ঞান, হাসরের আযাব থেকে বাঁচার জ্ঞান, পুল সিরাত পার হওয়ার জ্ঞান, জাহান্নাম থেকে মুক্তির জ্ঞান। এই জ্ঞান মানুষকে শেখাবার জন্যই এই এতটা খরচা করা পরিবেশ। আর যে লোকগুলো ধার্মিক হয়েছে এই রকম জ্ঞানের মজলিসে বসে বসে এদের কপাল খুলেছে, তাই দাড়ি রেখেছে, টুপি পরেছে, নামাজ পড়তে যাচ্ছে, আল্লাহ বিল্লাহ করছে, আলেমদের ভক্তি করছে, রোজা রাখছে, গোনাহ হয়ে গেলে তওবা করছে। আর এ জ্ঞান যাদের নাই তারা দুষ করে উড়িয়ে দিচ্ছে, পাপ করে করে পাহাড় তৈরি করছে, আর মনে মনে করছে যে আলেমরা বকলি টাকা দেবে, ওরা টাইম পাস করলি টাকা যা পারে বলুক যা, আর আমরা যা ইচ্ছা তাই করবো কোনি। যতদিন পর্যন্ত জাতি এই ভুল সিদ্ধান্ত না শুধরাবে ততদিন এই জাতির ধর্মীয় উন্নতি হতে পারে না। কিছু বুঝতে পারছেন? হুজুর কি অচকর হয়ে গেছে আমি জানি না, আমি যা করছি সামনে থেকে সরাসরি শুনছেন। যদি মনে হয় আব্দুল কাইয়ুমের কথাগুলো বাস্তব ভিত্তিক তাহলে ভাই যারা আমার কথা সরাসরি শুনছে না ওইগুলোর সোজা করার দায়িত্ব নিতে হবে আমরা যারা পরিবারের প্রধান তাদেরকে। যারা আজকের এই ধর্মীয় জ্ঞানের মজলিসের বাইরে এরা কেউ না বলো, এরা আমাদেরই ছেলে, আমাদেরই ভাই, আমাদেরই ভাই ভাই, এরা অন্য কেউ না। জি বছর বললাম আর একটা করে সভা দিলাম, আর যেমন মন চাইলো হুজুর দাউদ করলাম, আর হুজুররা এলো তাদের টাইম মতো তারা খেদমত দিয়ে চলে গেল। আর আমরা আমার সমাজের উন্নতির কথা ভাবতে পারলাম না। এই ট্রেডিশন চলতেই থাকবে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, প্রিয় নবী আমার বলেছেন জ্ঞান উঠে যাবে, আর জ্ঞান উঠবে মানে তখন অজ্ঞানের মতো কাজ চলবে। তাই চলছে, তাই চলছে। জি ভাই, সত্যি যদি মানুষ মিথ্যার খারাপই বুঝতো, তাসের খারাপই বুঝতো, জুয়ার খারাপই কতটা যদি বুঝতো, মদের খারাপই কতটা যদি বুঝতো, বেপরদায় ঘোরার খারাপই কতটা যদি বুঝতো, গালিগালাজের খারাপই কতটা যদি বুঝতো, হয়তো মানুষ একদিনে না হলো, দুদিনে না হলো, জীবনের একটা দিন সে হয়তো খারাপই থেকে বাঁচার চেষ্টা করতো। কিন্তু ওইটা যে খারাপ এটা বুঝতে গেলেও তো মজলিসে বসা লাগে। জি নবী ঠিক এর উল্টো আরেকটা কথা বলেছেন। হুজুর বলেছেন মানুষের ভিতরে এই বিভ্রান্তি, এই পাপের মহড়া, পাপের স্রোত চলবে, তার অন্যতম কারণ হলো ওয়াকসুরাল জুল, মানুষের ভিতরে মূর্খতা বেড়ে যাবে। কি বাড়বে? মূর্খতা। খোদ রাসূল বলছেন, আমি বলি নাই, মূর্খতা বাড়বে। ভাইরা আমার বিশ্বাস করুন, বর্তমান দেশে শিক্ষা অনেক বেড়েছে। প্রাইমারি স্কুল, কলেজ, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেই সঙ্গে বেসরকারি কেজি স্কুল, মিশনারি স্কুল বিপুল পরিমাণ বেড়েছে। এবং বর্তমান শিক্ষাটা, সাধারণ শিক্ষাটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। বিরাট টাকার ব্যবসা চলছে, লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা, কোটি কোটি টাকা ব্যবসা চলছে শিক্ষার আড়ালে। একটা ছেলের ভর্তি ফি 50,000, মাসিক চার্জ 10,000, তার টিউশন ফি আলাদা 5,000, তার এডুকেশনাল গুডস, শিক্ষা সামগ্রী কিনতে আলাদা আরো 2,000।
গুনছে, প্রিয় ভাইরা আমার, আপনি অবাক হয়ে যাবে। আমাদের রাজারহাটে একটা স্কুল আছে, ভর্তি ফি 2 লাখ টাকা। ভর্তি ফি 2 লাখ টাকা। ভর্তি হতে গেলে ছেলের পরীক্ষা দিতে হবে, ছেলের বাপের পরীক্ষা দিতে হবে, মার পরীক্ষা দিতে হবে। 3 জন পাস করবে তবে ভর্তি নেবে। শিক্ষা এই যুগের শিক্ষা। তাতেও প্রচুর মুসলমানের ছেলে মেয়েরা পড়ছে। অভাবী আমরা, যারা দিন আনা দিন খাওয়া, খেটে খুটে খাই, চাষবাস করে খাই, আমাদের ছেলে মেয়েরা সেই প্রাইমারি স্কুল। বাকি যাদের টাকা হয়েছে তাদের ছেলে মেয়েরা প্রাইমারি স্কুলে পড়ে না। কি লেখাপড়া শিখিয়ে আনছে আমাদের ঘরের ছেলে মেয়েরা? কেউ অস্ট্রেলিয়ায় পড়ছে, কেউ আমেরিকায় পড়ছে। আমি তাদের চিনি। আমি গাল গপ্প করা লোক না, করিও না জীবনে। তাদের চিনি আমি, প্রিয় ভাইরা আমার। তাহলে টাকা তাদের কাছে হাতের ময়লার মতো। জি জি জি, আমাদেরই জানা একটা মেয়ে চীন থেকে পড়ে, কোথা থেকে? চীন থেকে পড়ে এলো। ভাই তাহলে এই আমেরিকায় পড়া, অস্ট্রেলিয়ায় পড়া, চীনে পড়া, জি সে আরো আপ কান্ট্রি থেকে এডুকেশন সার্টিফিকেট সঞ্চয় করলো, চাকরিও পেয়ে গেল। আবার একবার ভাবুন, এই শিক্ষা আর ওই চাকরি এর মেয়াদ কতদিন? এই রে, ততদিন জ্ঞান, যদি জ্ঞান হারায়, চাকরি পেলে 60 বছর। এখন মুসলমান যদি এইটুকু না ভাব যে আমার ছেলে মেয়ের এই হায়ার এডুকেশন এবং হায়ার পোস্টে হেভি স্যালারি, উঁচু পদ, অনেক বেতন, উচ্চ শিক্ষিত, হ্যাঁ বাবা, এটা একবার ভাবলি না বাবা যে এর যতই তোরা নাম করিস এর মেয়াদ তো জ্ঞান থাকা পর্যন্ত। আর যদি বেঁচে থাকিস জ্ঞান নিয়ে ততদিন পর্যন্ত। মরার আগে জ্ঞান হারা হয়ে গেলি, ও শিক্ষার দাম নেই। আর জ্ঞান হারা হয়নি, বেঁচে আছি, দাম আছে। তুমি যে মুসলমান বাবা, তোমার মরার পরের ওই কালটার কথা কি ভাবলে? কি ভাবলে তুমি? জি জি, ফলে তুমি যে লেখাপড়া শিখেছো সেটাই তোমার কাছে বিরাট জ্ঞান। আর আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, লেখাপড়া শিখেছো তুমি দুনিয়ার দৃষ্টিতে জ্ঞানী, দুনিয়ার দৃষ্টিতে বড় চাকরিজীবী, দুনিয়ার দৃষ্টিতে তুমি অনেক টাকার অধিকারী, কিন্তু তুমি মূর্খ। তুমি মূর্খ। যদি বোঝাতে না পারি তাহলে দায় স্বীকার করব, শাস্তি নেব। আচ্ছা বলেন তো, জি 1400 বছর আগে, 1400 বছর আগে আমার নবী এসেছেন পৃথিবী। আমার নবী আসার পর্যন্ত নবী শূন্য 610 বছর। কত বছর বাবু? 610 বছর পৃথিবী নবী শূন্য। 610 বছর পরে আল্লাহ পাক আমার নবীকে নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ। জি 610 বছর পর আমার নবী এলেন, এসে বললেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে এসেছি শিক্ষকতা করার জন্য। সুবহানাল্লাহ বলে, আমি মাস্টারি করতে এসেছি, আমি প্রফেসর, আমি গুরু, আমি গুরুর গুরু, আমি জগৎ গুরু। চিল্লে বলে এ বক্তব্য আমার নবীর। ভাই তাহলে নবী যখন লেখাপড়া শেখাতে এসেছেন তাহলে বুঝতে হবে নবীর যুগের লোকগুলো জ্ঞানী না মূর্খ? নবী এসেছেন কি করতে? শেখাতে। তাহলে নবীর যুগের লোকগুলো কি মূর্খ?
মূর্খ বলেই আল্লাহ নবীকে পাঠিয়েছেন শেখাতে। এরা অজ্ঞ, এরা মূর্খ, এরা অসামাজিক, এরা উদ্ভট, এরা উচ্ছৃঙ্খল, এরা পাপিষ্ঠ, এরা হত্যাকারী, এরা নির্যাতনকারী, এদের মনুষ্যত্ব হারিয়ে গেছে, এদের মানবতা নেই। তোমাকে পাঠিয়ে দিলাম, তুমি এদেরকে শেখাও। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য নবী বললেন যে আমি এসেছি কি করতে? চিল্লে বলে শেখাতে। জি, এখন বলুন যে যাকেই মূর্খ বলা হয়েছে, কে জ্ঞানী আর কে মূর্খ বাবা, এটা প্রমাণ হয় তার কাজের ভিতর দিয়ে। কাজের ভিতর দিয়ে। ওই যুগের লোকগুলোর কাজ, তারা শিরক করত, তারা সুদ খেত, তারা মদ খেত, তারা জুয়া খেলত, তারা মানুষ হত্যা করত, তারা স্ত্রীদেরকে সংসার করতে দিত না, কন্যা হলে জ্যান্ত পুঁতে ফেলে দিত, তারা রীতিমত ঝগড়া দ্বন্দ্ব যুদ্ধে লিপ্ত থাকতো। ভাই এই যে কাজগুলো তাদের মধ্যে চলতো, সেই কাজগুলোর কারণেই ইউরোপের ঐতিহাসিকরা বিচার বিশ্লেষণ করে বলল যে এরা সব বর্বর, অসভ্য, মূর্খ। তারা বলো কাপড় পরতো, খেত, বউ বাচ্চা ছিল, এবং তাদেরও জীবনে সুখ শান্তির নেশা আশা ছিল। ওগুলো আমাদের মধ্যেও আছে, কিন্তু ওই কাজগুলোর জন্য তাদেরকে মূর্খ বলিনি, বর্বর বলিনি, অসভ্য বলিনি। জি, ইউরোপের ঐতিহাসিকরা তাদের বিচার করে বললেন যে এরা মূর্খ, এরা অসভ্য, এরা বর্বর। আমি একটু আগে বলেছি যে এই কথাগুলো, এই কাজগুলো প্রমাণ করে যে এই লোকটা লেখাপড়া জানে না। কেউ যদি পাগলামি করে, তার এই পাগলামিটাই প্রমাণ করে এটা পাগল। তাহলে এই কাজগুলো প্রমাণ করছে যে ওই লোকগুলো মূর্খ। আমি 1400 বছর পিছনে এসে এখন আমার দিনদার ইমানদার ভাইদের কাছে আর আমার প্রিয় যুবকদের কাছে বিচার দিচ্ছি। আচ্ছা, আদার্স কমিউনিটির কথা বাদ দেন, যারা ভিন্ন ধর্মের, ওদের কথা সাইডে রাখুন। ইমানদার মুসলমানদের মধ্যে যারা, এরা এক অংশ শিরক করে না, করে না, একটু কথা বলে। এদের মধ্যে একাংশ সুদ খায় না, খায় না। এদের মধ্যে মদখোর আছে না নাই? এদের মধ্যে জুয়াখোর আছে না নাই? এদের মধ্যে নারী নির্যাতনকারী আছে না নাই? এদের মধ্যে ভাই সন্তান হত্যাকারী আছে না নাই? বলেন বলেন। আছে। এদের মধ্যে ব্যাংক ডাকাত করা লোক আছে না নাই? এদের মধ্যে চিটিংবাজি করা লোক আছে না নাই? রাজনৈতিক স্বার্থে এদের মধ্যে দ্বন্দ্ব কলহ আর হত্যাকাণ্ড ঘটানোর লোক আছে না নাই? যদি থেকে থাকে তাহলে এবার একটু দুটো এক জায়গায় করুন। ওরা লেখাপড়া না শিখে যে কাজ করেছে, আজকের যুগে লেখাপড়া শিখে যদি সেই কাজগুলো হয়, তাহলে এরা জ্ঞানী হয়েছে না মূর্খ? উত্তর দিলে অস করব, নালে দোয়া করব। এরা কি বলতে ভয় লাগছে নাকি? আমি তো মাইকে বলছি মূর্খ। তাহলে নবীর কথা সত্য কিনা এবার ভাবুন। নবী বলেছেন যে কিয়ামতের পূর্বে পৃথিবীতে মূর্খতা বেড়ে যাবে। মূর্খতা বাড়ছে না, বাড়ে না। বাইরে দেখছি শিক্ষা বাড়ছে, আর গুণ বিচার করলে দেখছি কি বাড়ছে? মূর্খতাই বাড়ছে। যত গুণ বিচার করবেন মূর্খতা। ভাই বেদনার সঙ্গে বলছি, বলেন তো আজকে দেশ জুড়ে মুসলমানদের প্রতি অত্যাচার চলছে। কখনো এনআরসি, কখনো SIR, জি এক এক রকমের ছবি।
কখনো এদের বিরুদ্ধে বদনাম, এরা কি সন্ত্রাসী, এরা কি ওই মসজিদে অস্ত্র কারখানা, এরা কারা, এদের মাদ্রাসায় অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়, সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়, এরা কারা, এরা এই মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জমি ভোগ করছে, এরা কারা, এই মুসলমান, এরা গরুর গোশত খায়। সব দেশের সরকারের চোখে দোষ, এই দোষগুলো এদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চেষ্টা করা হচ্ছে যে এদেরকে হয় আমাদের ধর্মে ফেরাতে হবে, না হলে এই দেশ থেকে এদেরকে বার করে দিতে হবে। আচ্ছা ভাই, আপনি বলুন, এরা মানুষ, এরা লেখাপড়া শিখেছে, ঠিক না ভুল? সাদ্দাম, এরা মানুষ, এরা লেখাপড়া শিখেছে। একটু কথা বলেন বাবা, এরা মানুষ তো, এরা শিক্ষিত, এরা লেখাপড়া শিখেছে। আচ্ছা, যারা লেখাপড়া শিখলো আর লেখাপড়া শেখার পরে একটা জাতির প্রতি হিংসা বন্ধ হলো না, লেখাপড়া শেখার পরে মানুষকে হত্যা করতে তাদের একবারও অন্তরে দয়া লাগলো না, লেখাপড়া শিখেছে, ধর্মের ভিত্তিতে একটি জাতিকে কোণঠাসা করার ধান্দা এদের মধ্য থেকে গেল না। এরা লেখাপড়া শিখলো, জি ভোট চুরি করে করে নেতা হওয়ার লোভ এদের গেল না। এরা নেতা হওয়ার আগে এদের একটা বিজনেসে জীবন চলতো, তারা এখন হাজার হাজার কোটি টাকার মানুষ, জনগণের শোষণ করা এদের বন্ধ হলো না। ভাই, এরা লেখাপড়া শিখে পদ নিল, জি সেই পদ নেওয়ার পরে এরা রীতিমতো ভোট নিল সব জনগণের, আর বিচারের বেলা মুসলমানরা হতাহত আর অন্যেরা হলো সহোদর। এই এদের মানসিকতা আর এই এদের বিচার। এরা লেখাপড়া শিখে মানুষ হয়েছে। জি জি, সুতরাং এই চোখের রঙিন চশমাটা খুলতে হবে ভাই, রঙিন চশমাটা খুলে দেখতে হবে। জি, প্যান্টে মানুষ না, জামা কাপড়ে মানুষ না, প্যান্টে মানুষ না, জামা কাপড়ে মানুষ না, লাইফ স্টাইলে মানুষ না, ভালো করে ক্রিম আর পাউডার আর লোশন ব্যবহার করলে মানুষ হওয়া যায় না, নামি দামি শাড়ি নামি দামি জামা কাপড় পরলে মানুষ হওয়া যায় না। মানুষ যদি হতে হয় তাহলে আল্লাহ আল্লাহ রাসূল মানুষ হওয়ার যে ফর্মুলা দিয়েছেন, ওই ফর্মুলাতে ওই ফরমায় ফেলে নিজের জীবন গড়তে পারলে তবে মানুষ, তা না হলে পশুর অধম। রেগে যাবে যারা শ্রোতা, এরা রাখবে না, এরা আমার ভালো চেনে, অন্য কেউ রেগে যাবে, জি সে বাড়ি দিয়ে ভাত খাবে, আমি বাড়ি এসে ভাত খাবো, তবে আমার সামনে বসলে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে তুমি লেখাপড়া শিখে মানুষ হওনি, লেখাপড়া শিখে হিংস্র জানোয়ার হয়েছে। মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে পারতে না, মানুষের অধিকার নিয়ে হোলি খেলতে পারতে না, মানুষের বাঁচার অধিকারটাকে নষ্ট করে মানব অধিকারকে লঙ্ঘন করতে না। আপনি আমায় দেখাবেন, আমি বিরাট বড় কথা বলে ফেলেছি, আপনি আমায় দেখাবেন এই পাড়ার দুটো কুকুর ঝগড়া বাঁধিয়েছে, এক কুকুর আর এক কুকুরের মার্ডার করতেছে। জি, সুন্দরবনের দুটো রয়্যাল বেঙ্গল টাইগার, জি তারা একটা আরেকটার প্রতি আক্রমণ করেছে, কিংবা দুটো সিংহ একটা আরেকটার প্রতি আক্রমণ করেছে। খবরে বেরিয়ে গেছে যে এক বাঘ আর এক বাঘের আক্রমণ করে মার্ডার করে দিয়েছে, আর এক সিংহ আর এক সিংহকে কামড়ে তাকে সেখানেই ধরাশায়ী করে দিয়েছে। একটা রিপোর্ট জীবনে পেয়েছে,
আমার দেখাবেন তো? জি জি, তাহলে বাগে বাগে লড়াই করে একটা আরেকটার মারে না, সিংহে সিংহে লড়াই করে মারে না। সিংহ আর বাঘ সুন্দরবনের প্রাণী কি জঙ্গলের প্রাণী? থাক, আমাদের বাড়ির প্রাণী দুটোই হিংস্র কুত্তা, এরা দুটো লড়াই করলো, অথচ একটা আরেকটার মার্ডার করে দিল। দেখাবেন? এবার বলুন তো, তাহলে কুত্তায় কুত্তায় লড়াই করে মারে না, গরুতে গরুতে গুতো গুতো করে একটা আরেকটার মারে না। ভাই, কুত্তাটা গরুরই মারে না, গরু কুত্তাটার মারে না। জি, সিংহ সিংহের মারে না, বাঘ বাঘের মারে না, হাতি হাতিকে মারে না। কিন্তু এই যুগের তথাকথিত আল্লাহ ভোলা শিক্ষা, রসুল ভোলা শিক্ষা, যে ধর্মেরই হোক না কেন, তারা লেখাপড়া শিখে ডিগ্রি নিয়ে মানুষ হত্যা করে বেড়াচ্ছে। তাহলে এরা জন্তু জানোয়ারের থেকেও খারাপ বলে? হায় রে হায়, দুনিয়া এদের গিলে খেয়েছে, দুনিয়া এদের গিলে খেয়েছে। হে ভাই, আবার বলছি, দোষ যুগের না, দোষ সময়ের না, দোষ আমাদের। আমরাই আমাদের আচরণ চাল চলনে যুগের পরিবর্তন আমরা ঘটিয়েছি। আল্লাহ নিজ ইচ্ছায় ঘটিয়ে দেননি বাবা। জি জি, মনে রাখবেন, আমি আপনাকে একটা সময় বলেছিলাম আজকেই যে ইমানদারের বন্ধু আল্লাহ, কাফেরের বন্ধু। এখন ইমানদার সেজে কেউ যদি শয়তানের সঙ্গে মিতালি পাতায়, শয়তানের সঙ্গে যদি বন্ধুত্ব করে, তার কাজ আর আল্লাহর মতো হয় গো, রসুলের মতো হয় গো। আর বুঝতে বাকি কি, যে আমাদের পায়ে কুরুল মারার জন্য আমরাই দায়ী, আদার্স কেউ না, কেউ না বাবা। জি জি, আমি পরকে কেন বলতে যাব? আমি তো আমার নিজের গ্রাউন্ডে বসে দেখতে পাচ্ছি আমার জাতির পরিস্থিতি কোথায়। এরা নাম নিয়েছে আল্লাহর বন্ধু হওয়া, আর কাম করছে শয়তানের বন্ধুত্বের। এইটুকু যদি বুঝ না আসে কি হবে? প্রিয় ভাইরা আমার, তাহলে বুঝে রাখতে হবে, বন্ধু কজন? আমাদের একজন, একজন বন্ধু। তিনি কে? আল্লাহ। আল্লাহই কেবল আমাদের বন্ধু, আর কেউ না। জি জি, কিন্তু জানেন এই বন্ধুত্বের পথের বাধা হলো চারজন, চারটে বাধা। নাম্বার 1 দুনিয়া, নাম্বার 2 শয়তান, নাম্বার 3 আল্লাহ ছাড়া অন্যের ভালোবাসা, নাম্বার 4 আমাদের নফস। চারটে শত্রু। আমরা চাইছি আল্লাহর প্রিয় হব, আল্লাহর ভালোবাসার হব, আল্লাহর আপনজন হব, আল্লাহর ঘনিষ্ঠ হব, আল্লাহ পাকের কুরবত হাসিল করব। এটা ইমানদারের অ্যাকচুয়াল চাহিদা। কিন্তু বাধা দিচ্ছে প্রথমেই কেডা? দুনিয়া। প্রথম বাধা দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার রূপ, দুনিয়ার রং, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ায় বেশি দিন বাঁচার আশা, দুনিয়ার টাকার লোভ, দুনিয়ার বিলাসিতার লোভ, দুনিয়ার নেতৃত্বের লোভ, দুনিয়ার সাজসজ্জার লোভ। এই বলে পড়েই আল্লাহ প্রেমের পথে ঘাটতি। এই লোভ যাদের মধ্যে ঢুকেছে, ও আল্লাহর ভালোবাসা সন্ধান করে না বাবা। আল্লাহ আমার ভালোবাসুক, এটা সে চায় না। সে ভালোবেসেছে কাকে? দুনিয়াকে, দুনিয়াকে। ভাই, এই জন্য নবী বলেছিলেন দুনিয়া হলো অতুল খাজিরা। নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, দুনিয়া হলো মিষ্টি এবং সবুজ। আমার কথা না, রাসূল বলেছেন দুনিয়া হলো মিষ্টি এবং সবুজ।
মিষ্টিটা জীবের মজা, সবুজটা চোখের মজা। জীবের মজা মিষ্টি, চোখের মজা কি কি বলেছি বলে সবুজ। সেই পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছে কেন? পরীক্ষা করার জন্য। আমার রাসূল নিজে বললেন, ওয়া ইন্নাহু লামুস্তাখলিফুকুম ফিল আরদি। আল্লাহ পাক রাসূল বললেন, দুনিয়া মিষ্টি আর সবুজ, আর সেই দুনিয়াতে আল্লাহ তোমাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। খুদ রাসূল বলছেন। তাহলে আমরা আল্লাহর পক্ষের দুনিয়ার প্রতিনিধি। ভাই আমার, প্রতিনিধির ডিউটি হলো আমাকে যে কাজে পাঠিয়েছেন সেই কাজটা করা। এটা প্রতিনিধির ডিউটি প্রত্যেকটা ক্ষেত্রে। আমার দেশ যদি একটা প্রতিনিধি জাপানে পাঠায়, তাহলে দেশের পররাষ্ট্রমন্ত্রী যে কাজে তাকে জাপানে পাঠিয়েছে ওই ডিউটিটা পালন করাই হলো প্রতিনিধির কাজ। অত বড় করে বুঝে লাভ নেই বাবু। আমি আমার ছেলেটাকে বসিরহাট পাঠিয়েছি, যে কাজের জন্য পাঠিয়েছি ওই কাজটা করে আসা আমার পাঠানো ছেলেটার ডিউটি। আমার আল্লাহ পাঠালেন আর পাঠিয়ে দিয়ে বললেন, বান্দা তোরে কেন পাঠিয়েছি জানিস? তোরে পাঠিয়েছি তুই আমার ইবাদত করবি তাই। সুবহানাল্লাহ। তোকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। সুতরাং তোরে ইবাদত করতে পাঠিয়েছি, তুই ইবাদতটা করে আস, ওটা তোর ডিউটি। ভাই আমি পৃথিবীতে এলাম, আসার পরে আমার ইচ্ছা মতো আমার স্বৈরচারিতা, আমার স্বেচ্ছাচারিতার কাজগুলো করে গেলাম। মালিক আমাকে যে জন্য পাঠিয়েছেন সেই ডিউটি পালন করলাম না। আমার কাছে শুনতে হবে না, নিজের বিবেক দিয়ে বুঝে বলুন যে এটা কখনো কি ছাড় হতে পারে? ছেলেকে পাঠালাম, ছেলে তার ডিউটি পালন করলো না, বাপ ছাড়বে না। সরকার পাঠিয়েছে, ডিউটি পালন করলো না, সরকার ছাড়বে না। জি, মা যদি বাচ্চাটারে পাঠায় দোকান থেকে 100 গ্রাম তেল এনে দিদিন, ও তেলের বোতল পয়সা নিয়ে গেছে, খেলিয়ে খেলিয়ে এবার বাড়ি এসে তখন দুপুর হয়ে গেছে, মার রান্নার টাইম উতরে যাচ্ছে, মা তো ওরে ঝেঁটা নেতাড়া করবে। কি বলছেন? তাহলে মা হোক আর আব্বা হোক আর কোন জনপ্রতিনিধি হোক, দেশের সরকার হোক, কাউরে কোথাও পাঠালে তার ডিউটিটা তাকে পালন করতে হয়। আল্লাহ এই দুনিয়ায় পাঠিয়েছে সবুজ এবং মিষ্টি, দেখতে সুন্দর, খেতে মজা, আর দিয়ে বললেন যাও ওই দুনিয়ায় যে আমার ইবাদতটা করে এসো। আর আমরা এসে দুনিয়ার মজার ঘোলে পড়ে আর বিচিত্র রঙের ঘোলে পড়ে মালিকের ডিউটি ভুলে গেলাম। আমাদের কপালে কিছু জুটবে না, জুটবে না। মনে হচ্ছে জুটবে না, বলে আল্লাহর কাছে কিছু পাওনা আছে না নাই? সাবধান হন। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমার আল্লাহ পাক বলেছেন, আমি ইমানদারের বন্ধু। কিন্তু ইমানদার আল্লাহর সঙ্গে বন্ধুত্বের পরিবর্তে ইমানদার বন্ধুত্ব করেছে দুনিয়ার সঙ্গে। সুতরাং আল্লাহর বন্ধুত্বে চট পড়ে গেছে, আল্লাহর বন্ধুত্বে ভাঁটা পড়ে গেছে। আল্লাহর বন্ধুত্ব এর সর্বনাশ করে দিয়েছে দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা। যে নবী বললেন
দুনিয়া সবুজ আর মিষ্টি, সেখানেই তোমাকে প্রতিনিধি করে পাঠানো হয়েছে। সাবধান হও, ফায়ানদুরু কাইফা তা'মালুন। তোমাকে মিষ্টি আর সবুজ পৃথিবীতে পাঠানো হয়েছে, তুমি কি করছো ওটা বলো। মালিক দেখছেন, মালিক মালিক পাহারাদারি রেখেছেন সবকিছু, প্রত্যেকটা মুহূর্ত তোমার মালিক তোমাকে দেখছেন। তবে নিশ্চিত তোমার এই দুনিয়ার জীবনটা কাটাবার একটা মূল্যায়ন, একটা হিসাব নিকাশ, এর একটা তিরস্কার অথবা পুরস্কার তোমার কপালে বলে জুটবে। ভাই এই জ্ঞানের কথাগুলো, যুক্তির কথাগুলো যারা কোনো না কোনো ভাবে আমার এরকম বক্তব্য হোক, অন্য কোন হুজুরের বক্তব্য হোক, যেভাবে সেভাবে বুঝেছেন বলেই তারা দুনিয়ায় সংসারও করছে, রোজগারও করছে, চাকরিও করছে, আবার যথারীতি ধর্মও করছে। সুবহানাল্লাহ। কিন্তু এই জিনিস যাদের মাথায় ঢুকিনি ভাই, তাদের কাছে ধর্মের ধও খুঁজে পাওয়া যায় না। তারা উড়ন্ত, ছুটন্ত, দুরন্ত একটা খাওয়া পড়ার মেশিন। জি প্রিয় ভাই আমার, নাম্বার 2 মনে রাখুন, জি খোদা প্রাপ্তির পথে, আল্লাহর প্রেমের পথে, আল্লাহর সঙ্গে বন্ধুত্বের পথে আমাদের দ্বিতীয় বাধা হলো শয়তান। শয়তান আমার আল্লাহ নিজে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বললেন শয়তান তোমাদের শত্রু। আমি আব্দুল কাইয়ুম বলিনি, এই জলসা কমিটির যুবকরা বলিনি, আমার বাবাজি মাওলানা আফসার সাহেব বলেননি, খোদা আল্লাহ বলছেন শয়তান তোদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোরা শয়তানটাকে শত্রু হিসাবে চিহ্নিত কর, তবে বাঁচতে পারবি। শয়তান শত্রু, আর শত্রুকে না চিনে যদি তার সঙ্গে বন্ধুত্ব করা হয় তাহলে কি হবে? ফাঁক পেলে সে আমাকে ছেড়ে দেবে। কি বলছেন? জি ডাকাতকে নিয়ে যদি বন্ধুত্ব করা হয়, তারে বন্ধু ভেবে বাড়ি তুললাম, খাওয়া দাওয়া দিলাম, ভালো করে জায়গা করে দিলাম, জি আমরা ঘুমিয়ে পড়লাম, সে আমার সবকিছু ঝেড়ে দিয়ে বেরিয়ে যাবে। কেননা আমার তো বন্ধুত্ব করা পড়েছে ডাকাতের সঙ্গে। এটা যেমন ওই শয়তানের সঙ্গে বন্ধুত্ব করলে হবে তাই। এখন আপনাকে আগে বলেছি একবার যে শয়তানকে তো রূপ চেহারায় চিনি নে বাবা। জি এক কথায় মনে রাখা দরকার, আল্লাহ আল্লাহ রাসূল বিরোধী যা কাজ ওটাই হচ্ছে শয়তানের চিহ্ন। ওইটা চিনলেই শয়তানের বডি, শয়তানের সূরা, চেহারা, শেকেল কিছু চিনতে হবে না, ওই কাজটা চিনলেই হয়ে যাবে যে এ আমার শত্রু, ও আমার বন্ধু না। ভাইরা আমার, 3 নম্বরে আল্লাহর ভালোবাসার পথে বান্দা বান্দীদের বাধা হলো গায়রুল্লাহর মুহাব্বত, আল্লাহ ছাড়া অন্যের ভালোবাসা। ভাই আজকে যুগে ধর্ম হারা যারা, এরা কি ভালোবাসে দেখুন। এরা ভালোবাসে ক্রিকেট তারকাদের, অভিনেতাদের, অভিনেত্রীদের, এরা ভালোবাসে রাজনীতিবিদদের, এরা ভালোবাসে ফুটবলারদের, এরা ভালোবাসে চিত্ত বিনোদন করে যারা তাদের, এরা ভালোবাসে নাচিয়াদের যারা নাচে, এরা ভালোবাসে গায়ক গায়িকাদের। ভুল বলছি? জি তাহলে তুমি যখন আল্লাহ ছাড়া অন্যের ভালোবাসা করেছো বাবা, কি মা, তোমার ভিতর থেকে আল্লাহর ভালোবাসা উধাও। আল্লাহর ভালোবাসা তোমার মধ্যে থাকার কথা নয়। জি 4 নম্বর নবী বলেছেন যে 4 নম্বরে মনে রাখো, তোমার আল্লাহর পথের বাধা হলো তোমার নিজের নফস। আমার নফস, সারা দুনিয়ার মানুষের নফস,
শুনুন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নান নাফসা লাআমারাতুম বিসসুই, নফসের চরিত্র হলো সমস্ত রকমের বদ কাজে, অন্যায় কাজে বেশি বেশি করে নির্দেশ দেওয়া। নফসের কাজ, যত অন্যায় কাজ আছে সেই কাজের প্রতি নির্দেশ দেওয়া। ভাই, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেছিলেন ওমা উবাররিউ নাফসি, আমি আমার নিজের নফসটাকে সাধু মনে করি না। নবী ইউসুফের বক্তব্য, আমি আমার নিজের নফসটাকে সাধু মনে করি না, কারণ নফসের নিজস্ব চরিত্রই হলো বেশি বেশি করে মন্দ কাজে আদেশ করা। তবে ইল্লা মা রহিমা রব্বি, তিনি একটা কথা বলেছিলেন, আল্লাহ যদি কারোর প্রতি রহমত করেন তাহলে সেই লোকটা নফসের তাড়না, নফসের গোলামি, নফসের অন্যায় আবদার, নিজের মনে অন্যায় চাহিদা থেকে সেই লোকটা বাঁচতে পারে। সুবহানাল্লাহ। কথাটিকে বোঝানোর জন্য একটা কথা বলি, বক্তব্য ছাড়ছি। ভাই, জীবনে শুনেছেন ইউসুফ জুলাইখার উপাখ্যান, ইউসুফ জুলাইখার কিংবদন্তি ঘটনা, যে ঘটনাকে আল্লাহ কোরআন শরীফে তুলেছেন। 12 রুকু ধরে আলোচনা হয়েছে। নিশ্চিত এই ঘটনাটা 100% সত্য। শুনুন, যখন জুলাইখা ইউসুফের প্রেমে মুগ্ধ হয়ে তাকে নিজের গোপন ঘরে তাকে ডাকে, যেহেতু তিনি বাড়ির রাজরানী আর ইনি হলেন বাড়ির চাকর, ফলে ডেকেছেন যখন যাওয়া লাগবে। কিন্তু কি জন্য ডেকেছেন জানেন না। যখন নবী ইউসুফ ঘরের ভিতরে ঢুকলেন, জি চটজলদি জুলাইখা ঘরের দরজাগুলো সাটাসাট বন্ধ করে দিল। একটি ঘরে গোপন কক্ষে খোদ রাজরানী আর বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দর হযরত নবী ইউসুফ। জুলাইখা নিজের এই দেহের আবরণ সব খুলে ফেললো, একটি নগ্ন দেহ, তার সামনে দাঁড়ানো টলটলে যুবক ইউসুফ। বুঝুন ব্যাপারটা। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম ওই সময় তিনি দ্ব্যর্থহীন ভাষায় বললেন, আপনি যতই চান না কেন আমি আপনার চাহিদা পূরণ করতে পারবো না। বলি তিনি ছুট দিলেন। কোরআন শরীফে এসেছে যে যখন তিনি ছুটছিলেন, জুলাইখা তার পিছনে জামা টেনে ধরল। কোরআনে এই কথাটা উল্লেখিত হয়েছে। জি, কিন্তু ঘটনা তো অন্য জায়গায়। যে কক্ষে, যে ঘরে ইউসুফকে বন্দী করেছে ডেকে, ঘরটার পর 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 7টা দরজা লাগানো। কতটা যৌন লোলুপ হয়েছে জুলাইখা, কোন অবস্থাতেই ইউসুফের থেকে তৃপ্তি নেওয়া সে ফিরতে চায় না। তৃপ্তি ইউসুফের থেকে নেবেই। নবী ইউসুফ আলাইহিস সালাম পিছনে জামা ছিঁড়ে গেল, টেনে বেরিয়ে গেলেন। সামনে লাগানো দরজা, জুলাইখা অট্ট হাসি হাসছে, আরে ইউসুফ তুই যাবি কোথায় রে? তুই একটার পর একটা দরজার সামনে যাবি, সব দরজা বন্ধ, একটা খুলবে তো দ্বিতীয়টা বন্ধ, দ্বিতীয় খুলবে তৃতীয় বন্ধ। ওই যে ইউসুফ বললেন, ইল্লা মা রহিমা রব্বি, আমার রব যদি কারোর প্রতি দয়া করে সেই তার নফসের অন্যায় আবদার থেকে বাঁচতে পারে। নবী ইউসুফ গেলেন, ফটাফট একটা করে দরজা খুলে গেল। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, জুলাইখা পিছনে ছুটছে আর একটা করে দরজা খুলছে। আর ইউসুফ বাধা অতিক্রম করে বাইরে। 7 নম্বর দরজা যখন খুলে বাইরে গেল, তখনই জুলাইখা 100 ডিগ্রি ঘুরে বাদশার কাছে নালিশ দিল,
আপনার এই বাড়ির পরিচালকের চরিত্র খারাপ, সে আমার সঙ্গে অপকর্ম করার জন্য ঘরে ঢুকেছিল। নাউজুবিল্লাহ, বাড়ি জি ভাই, তাহলে একদিকে সুলাইখার নফসের তাড়না, আর একদিকে নবী ইউসুফ আলাইহিস সালামের নফসের অন্যায় আবদার থেকে বাঁচার চেষ্টা আর আল্লাহর রহমত। ভাই রে, আমরা কোথায়? আমরা কোথায়? আমাদের নফসের অন্যায় আবদার পুরো করার জন্য আমরা সর্বদা রেডি। মন যা চাচ্ছে তাই, যা বলছে তাই, যা দেখতে চাচ্ছে তাই দেখছি, যা খেতে চাচ্ছে তাই খাওয়াচ্ছি, যা সাজতে বলছে তাই সাজছি, যা কথা বলতে বলছে তাই বলছি। ভাই, এই নফসের গোলামি করে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়? জায়গা মনে রাখতে হবে, যদি আল্লাহর ভালোবাসা এই জীবনে সঞ্চয় যদি না করতে পারলাম বাবু, তাহলে কপালে আমাদের চির দুঃখ। কারণ আল্লাহ পাক তার ভালোবাসার বান্দা বান্দীদেরকে জাহান্নামের আযাবে কষ্ট দেবেন না, বরং ভালোবাসার বান্দা বান্দীদেরকেই আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর ভালোবাসাকে ত্যাগ করে ভালোবাসা করেছে দুনিয়ার সঙ্গে, ভালোবাসা করেছে শয়তানের সঙ্গে, ভালোবাসা করেছে আল্লাহ ছাড়া অন্যের সঙ্গে, আর গোলামি করেছে নিজের নফসের, এরই কপালে জুটবে জাহান্নাম, আর বঞ্চিত হতে হবে জান্নাত থেকে। প্রিয় ভাইরা আমার, অনেকবারই ছেলেরা নিয়ে এসছে, আর যখন আল্লাহ যেমনটি বলিয়েছেন তেমনটি বলার চেষ্টা করেছি। জি, আজকের যে আলোচনা করেছি পিছনের আলোচনার সঙ্গে এর মিল পাবেন না। সুতরাং আজকের একটা আলাদা বিষয়ের উপরে আপনাদের কাছে কিছু জ্ঞান চর্চা করার চেষ্টা করেছি। যেগুলো বলেছি দোয়া করুন ওইগুলো যেন আমি নিজে আমল করতে পারি। জি, আর আমি দোয়া করি আমার ভাইয়েরা, মায়েরা, আমার যুবকেরা, এরা দুনিয়ায় বেঁচে থাক, এরা দুনিয়ায় বেঁচে থাক, তারপরেও দুনিয়ার মোহাব্বতের থেকে আল্লাহর মোহাব্বত বেশি করুক। এরা শয়তানের হাতছানিকে উপেক্ষা করে আল্লাহ আল্লাহর রাসূলের আহ্বানে নিজেদেরকে তারা বন্দী করুক। এরা আল্লাহ ছাড়া অন্যের ভালোবাসা ছেড়ে দিয়ে আল্লাহর সঙ্গে মহব্বত করুক, আর নফসের গোলামি থেকে বাঁচুক। তবেই এই সুন্দর আয়োজন আমার জন্য, আমার ভাইদের জন্য, প্রিয় যুবক যুবতী সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার ওসিলা হবে এই আলোচনা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু মন খুলে বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী। মেরাজে